হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি কৃষ্ণা দেবী। 1 কোটি বছর পর আমি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসলাম। অনেক অনেক দিন পর। আসলে আমি এখন অনেক বেশি অলস হয়ে গেছি। আমার আর এখন এডিট করতে মোটেও ইচ্ছা করে না। বাট আজকে হঠাৎ মনে হলো যে নেই, একটু ক্লিপ সবার সাথে একটু শেয়ার করি। দিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানে আমার কাছে একটা সুন্দরতম দিন। কারণটা হচ্ছে ফ্রাইডেতে শাহাবাবু বাসায় থাকে, আর আজকেও ছিল ফ্রাইডে। সামনে আমাদের একটা অকেশন আছে, তাই আমি শাহাবাবুকে নিয়ে একটু শপিংয়ে যাব, তারপর আমি একটু পার্লারে যাব, সাথে সাথে আমাদের শুক্রবারে বিকেলে একটু ঘোরাও হয়ে যাবে। এই তো আমি রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। শাহবাবু একটা রিক্সা নিয়ে আসলো। ও আরেকটা কথা, এখানে আমি এই প্রথম রিক্সাতে উঠলাম। আমাদের মানিকগঞ্জের মতো এখানে সচরাচর রিক্সা পাওয়া যায় না, ভ্যানে চড়তে হয়। তারপর এই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। আমি কিন্তু এই রাস্তাটা একদমই চিনি না, আজকেই প্রথম গেলাম। সাতক্ষীরা যদি কেউ এই রাস্তাটা চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই রাস্তাটা কোন সাইড দিয়ে যেতে হয়। তারপর আমরা প্রথমে যাব হচ্ছে পার্লারে। এই তো আমি তারপর পার্লারে চলে আসলাম। আমি চলে গিয়েছিলাম পায়েল মেকওভারে। পায়েল মেকওভার নিয়ে আমি এর আগেও তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার রিসেপশনের সাজটা আমি পায়েল মেকওভার থেকে সেজেছি। তারপর শাহাবাবু আমাকে পার্লারে দিয়ে শাহাবাবু চলে গিয়েছিল তার দোকানে, তার কিছু কাজ মেটানোর ছিল। আর এদিকে আমি পার্লার সার্ভিস নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমি মূলত আগের দিন রাতেই পায়েল মেকওভারে বুকিং করে রেখেছিলাম, মানে নক দিয়ে আপুর সাথে কথা বলে রেখেছিলাম যে আমি ফ্রাইডেতে যাব, কিছু সার্ভিস নিব, যেন আমার লেট না হয় বা সিরিয়াল দিতে না হয়, যেহেতু পার্লারে সবসময় সিরিয়াল থাকে। আমি মূলত একটা ফ্রুটস ফেসিয়াল নিয়েছিলাম আর ব্রু প্লাগ করেছিলাম। বিয়ের পরে হঠাৎ আমার হরমোনাল প্রবলেমের কারণে মুখে অনেক র্যাশ হয়, ব্রণ বের হয়, তারপর হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় কালচে কালচে দাগ হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো আমি সচরাচর পার্লারে খুব একটা ফেসিয়াল করি না, ব্রু প্লাকও খুব কম করি। মানিকগঞ্জে মাসি ছাড়া আমি কারো কাছে ব্রু প্লাক করি না। যারা আমাকে চেনে তারা অবশ্যই জানে, আর মাসি তো জানেই যে তাকে ছাড়া আমি কোথাও ব্রু প্লাক করি না। কিন্তু সামনে যেহেতু একটা অকেশন, তাই ব্রু প্লাক করাটা খুবই দরকার ছিল। পার্লার থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম জুতার শোরুমে, কারণ আমার হচ্ছে জুতো কিনতে হবে। প্রথমেই আমার চোখ গিয়ে আটকে গিয়েছিল হচ্ছে এই ব্ল্যাক জুতাটাতে। আমার জুতাটা খুবই পছন্দ হয়েছিল, ব্ল্যাক আমার সবসময় পছন্দের। বাট আমার কিনতে হবে হচ্ছে শাড়ির সাথে পরার মতো জুতো, আর এমন টাইপের জুতো কিনতে হবে যেন আমার নখটা ঢাকা থাকে। কারণ আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত আমার কেদারনাথ যাওয়ার সময় হচ্ছে একটা নখ উঠে যায়, সেটা এখনো প্রপারভাবে ক্লিয়ারভাবে উঠেনি, মানে ঠিকঠাক হয়নি। তো খুবই বাজে লাগে আমার পায়ের নখ নিজেরই দেখতে। সেই টাইপের কিছু শুজ আমি খুঁজছিলাম, আর যেন শাড়ির সাথে আমি পরতে পারি, একটু হিলস টাইপের থাকবে, মানে লেন্থটা যেন খুব একটা হাই না থাকে, আর কমফোর্ট তো অবশ্যই থাকবে। তো সব কিছু মিলিয়ে পরে হচ্ছে আমার এই পিঙ্ক কালার জুতাটা মোটামুটি ভালো লাগে আর কি। মূলত আমি হচ্ছে কয়েক বছর যাবৎ ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে জুতা এনে পরি, তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। আমার ওই টাইপের জুতো না হলে আর কি ভালো লাগে না। তারপরে আমি এই স্লিপারটা দেখছিলাম, এই স্লিপারটাও সুন্দর। মূলত আমি প্রথমে যে ব্ল্যাক জুতা ট্রায়াল দিয়েছিলাম ওই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট দুর্ভাগ্যবশত সেটা রিজেক্টেড ছিল। আর আমি শাড়ির সাথে ওটা পরতে পারতাম না, কুর্তি বা কোনো থ্রি পিস এগুলোর সাথে যাইতো। তো সেখান থেকে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম এই একটা শপে। শাহাবাবু কিছু জিনিস দেখছিল, কিন্তু আমাদের কোনো কিছু পছন্দ হয়নি। তো তারপর আমরা সেখান থেকে যথারীতি চলে আসি। আমি এই রোডটাকে চিনি, এই রোডটার নাম হচ্ছে পালপাড়া। আমাদের বাসা থেকে একটু আর কি সামনে যেতে হয়। তো সেইখানে শাহাবাবু দাঁড়িয়েছিল। বাসায় আমার ছোট্ট একটা বাবা আসছে, রসগোল্লা, ওর জন্য কিছু কেনাকাটা করছিলাম আমরা। আর হচ্ছে আমি তো আসার সময় ভ্যানে আসছিলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর কৃষ্ণা দেবীর সাথেই থাকো।